আজকে তোমাদের ফার্স্ট ক্লাস বটে, তো একটা ভালো শব্দ নিয়ে শুরু করি। এমন একটি শব্দ বলবো যেটা প্রথমটা যদি আমি বলি তো তারপরটা তোমরা মানে শিখেই বসে আছো। হলো, বলছি, বলো ভারত মাতা কি লা। কি করে জানলে যে পরেরটা তোমরা জানো বলে? আমি কি করে জানলি? না, তোমরা এটা ছোট থেকে শুনে আসছো। মানে ছোট থেকে আমরা যে জিনিসগুলো শুনে শুনে আসি সেগুলো আমাদের মাথায় স্টোরেজ হিসাবে গাঁথাতে থাকে। তাহলে কোনো জিনিসকে যদি মাথায় সেটিং করতে হয় তাহলে ওটা করার কি উপায় আছে? ছোট থেকে একটা কন্ডিশনিংয়ের মধ্যে বা আনতে হবে, পরিস্থিতির মধ্যে, লয়? তো আমরা যে কোচিং সেন্টারটা খুলেছি এটার কি নাম বলো তো? আরিয়া পার। এটা হিন্দি শব্দ বটা, আরিয়া পার। তো এটার অর্থ কি? এই দিকে নাহলে ওই দিকে। আরো ভালো করে বললে এই দিক থেকে ওই দিকে। তো এই দিক থেকে ওই দিকে কথাটার মানে কি না, এখন তোমরা কোনোখানে না কোনোখানে আছো, বুদ্ধির লেভেলের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, শরীরের দিক থেকে, ফেমাসের দিক থেকে, হ্যান্ডসামের দিক থেকে, সব দিক থেকে কোনো একটা লেভেলে তোমরা আছো। সেইটাকে আমরা এইখান থেকে ওই দিকে নিয়ে যাবো। মানে যেখানে তুমি আছো সেইখান থেকে উন্নতি করে উপরের দিকে শ্রেষ্ঠতম স্থানে আমরা নিয়ে যাবার চেষ্টা করব। তো আমাদের কোচিং সেন্টারটার কি নাম বটে? আরিয়া পার। তো এটা আমাদের বটে না তোমাদের বটে? তো আমাদের সকলের মানে সবার, তোমাদের সবার, আমাদের সবার মিলে যে নতুন কোচিং সেন্টারটা আমরা আজ থেকে শুরু করছি সেটার নাম হলো কি? আরিয়া পার। আজ কত তারিখ বটে? 20 তারিখ, 20/12/2023 থেকে এটা শুরু করা হয়েছে আমাদের কোচিং সেন্টারটা। হলো, কোন কোন ক্লাস এখানে পড়ানো হবে? ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। কি কি বিষয় পড়ানো হবে? সব সাবজেক্ট পড়ানো হবে। হিন্দি, বাংলা, সংস্কৃত, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, তুমি যা চাও। আরও এগুলা বাদ দিয়েও জীবনের আরও কিছু সাবজেক্টস আছে যা আমি কেন পড়তে পারি না, মনে রাখতে কেন পারি না, বড় হয়ে আমি কি করব। যখন তোমরা আরও বড় হবে তখন দেখবে যে কারো মা মূল্য, কারো বাবা মূল্য, সেই পরিস্থিতিতে আমরা কেমনভাবে নিজেকে ট্যাকেল করব, কিভাবে উপরে উঠব। কারো বিজনেস করলে সেটা ঘাটায় চলে গেল, বিজনেস বন্ধ হয়ে গেল, তখন দুঃখী কিসে হব নাই। যত জীবনের সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলাও, সেই বিষয়গুলাও এখানে তোমাদেরকে পড়ানো হবে। আলটিমেটলি এখানে কি করা হবে? একটা ভালো নাগরিক, একটা ভালো মানুষ তোমাদেরকে তৈরি করা হবে। আচ্ছা, ভালো মানুষ কাকে বলবো আমরা? যে সব দিক থেকে র্যাঙ্ক 1 আছে তাকে ভালো মানুষ বলবো। র্যাঙ্ক 1 কে কে এখানে হতে চাও বলো তো? র্যাঙ্ক 1 শরীরের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, চেহারার দিক থেকে, পড়াশোনার দিক থেকে র্যাঙ্ক 1 কে কে হতে চাও? এতজন হতে চাও। আচ্ছা, তোমার কাছে ঠিক আছে, নামা হাত। তোমার কাছে যদি দুটা অপশন দেওয়া হয় তো তুমি র্যাঙ্ক 1 হবে না র্যাঙ্ক 2 হবে, তো কে কে র্যাঙ্ক 2 হতে চাইবে বলো তো? দুটার মধ্যে একটা, র্যাঙ্ক 1 নাহলে র্যাঙ্ক 2 কে কে হতে চাও? তো কেউ হতে চাই নাই। মানে আমরা সবাই জন্মগতভাবে র্যাঙ্ক 1 হতে চাই। আচ্ছা, এখানে কে কে বলতে পারবে যে আমি এখন এই বিষয়টাতে গোটা সাঁওতালডিতে র্যাঙ্ক 1 আছি? পৃথিবীকে ছাড়ো, সাঁওতালটির মধ্যে যে কোনো একটি বিষয়ে র্যাঙ্ক 1 আছো তুমি, এমনি বলতে পারবে কোনো একটা জিনিসে? অঙ্কয় র্যাঙ্ক 1 হতে হবে। লাগাই দেবো কম্পিটিশন, আমি 10,000 টাকা ফার্স্ট প্রাইজ, গোটা সাঁওতালি প্যাম্পলেট বিলাইন দেবো ওখানে হোয়াটসঅ্যাপে এদিকে ওইদিকে, আর লাগাই দেবো চলো আমাদের বড় বড় বাড়িতে হোক কম্পিটিশন, র্যাঙ্ক 1 হতেই হবে। তা এইখানে আমরা এখন কেউ বলতে পারবো না যে কে র্যাঙ্ক 1 আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে র্যাঙ্ক 1 হওয়ার সামর্থ্য আছে, বীজ আছে। শুধু র্যাঙ্ক 1 আমরা হতে পারছি না কেন? যাদেরকে তুমি দেখবে যে যারা এই বিভিন্ন স্কুলে র্যাঙ্ক 1 হচ্ছে, তারা কেন হচ্ছে? ও দেখবে মা বাবা এবাকে ভালো একটা পরিস্থিতিতে রেখেছে, নিজে নাই জানে তো ভালো একটা টিচারের কাছে দিয়েছে, গুরুর কাছে দিয়েছে, 1 জন বা 7 জন, মানে যে কোনো উপায়ে ভালো গাইড দিয়েছে। লাই গাইডের অভাবে আমাদের বেশিরভাগ ছেলে ট্যালেন্ট আছে, সাইলেন্ট মোডে আছে। সাইলেন্ট মোডে থাকলে ওটা কোনো দাম নাই। তাহলে আমরা যেটা শুরু করেছি কোচিং সেন্টারটা, সেটার কি নাম? আরিয়া পার। লেখাটা মুছলি তখন যা লিখেছে সে মনে করো না যে আমাকে অপমান করছে বলে, ওটা দরকার আছে সেই জন্য মুছছি। হলো, তাহলে আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে আরিয়া পার। তা কোচিং মানে কি আর সেন্টার মানে কি? কোচিং মানে কি বলো তো, কে বলতে পারবে? আচ্ছা, 3টে শব্দ আছে, একটা হচ্ছে কোচ, একটা হচ্ছে কোচিং, আর একটা হচ্ছে সেন্টার। তো কোচ মানে কি? কোচ শব্দের তো আমরা শুনেছি ক্রিকেটে, ফুটবলে কোচ থাকে। তো কোচ মানে কি?
আর একটা জিনিস এখানে বলে রাখছি যে আমরা তোমাকে মানে আমরা এখানে যারা পড়াবো তারা তোমাকে টিচার হিসাবে কেউ পড়াবে নাই, কি হিসাবে পড়াবে? একজন কোচ হিসাবে, একজন দাদা হিসাবে পড়াবে, একজন গাইড হিসাবে, বুঝতে পারলে? একজন গার্জেনের যেটা করা দরকার সেই হিসাবে পড়াবে, না কি ব্যবসায়ী হিসাবে, না কি টিচার হিসাবে, এমনিভাবে পড়াবে নাই। তোমাকে পড়াবে তোমার কি দরকার। তোমার মা বাবা যদি আমার জায়গাটা থাকতো, বা তোমার গুরু যদি, তোমার টিচার যদি আমার জায়গাতে থাকতো, ও কেমন চাই নিজের সন্তানকে তৈরি করতে, সেইভাবেই আমরা তোমাকে তৈরি করব, বুঝতে পারলে? তাহলে কোচ মানে কি বলো তো? নিজের মতন করে বলো একটা কিছু, বলো, কে বলবে? তো কোচ মানে হচ্ছে যে কোচিং করাই। তো কোচিং মানে কি? যে তোমাকে স্কিলফুল করে, হলো, তোমাকে কুশল করে, কোনো কাজে এক্সপার্ট করে, কিছু শিখায়, কিছু প্রশিক্ষণ দেয়, তাকে বলা হয় কোচ। মানে তুমি যেখানে আছো, তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে যে খুঁজে নিয়ে উপযুক্ত পরিবেশ পরিস্থিতি দিয়ে উপযুক্ত সহযোগিতা করে ওইটাকে অল্প বড় করে বিকশিত করে দেয়, তাকে বলা হয় কোচ। তাহলে এইটার নামই বটে কোচিং সেন্টার। মানে আমাদের কাজ বটে যে তোমার মধ্যে কোন কোন ট্যালেন্টগুলো আছে যেগুলো তুমি র্যাঙ্ক 1 হতে পারবে, সেগুলো খুঁজে আর তোমাকে বিকাশ করা তোমার, এটা হচ্ছে কোচিং। আর সেন্টার মানে কি? কেন্দ্র। তাহলে আমাদের এই কেন্দ্রটার নাম কি? আরিয়াপার কোচিং সেন্টার। তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে তুমি কি করে খুঁজবে? তুমি তো জানো নাই। যেমন আমাদের মধ্যে কি কি রোগ আছে আমরা নিজেই জানি নাই, আর ডাক্তার আরও বলে দিচ্ছে তোমার এই রোগটা আছে। আমার হয়েছে, আমি জানি না কি হয়েছে, ডাক্তারটাই বলে দিচ্ছে কি হয়েছে, কেন? ওই বিষয়ে এক্সপার্ট বটে। ঠিক তেমনি তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে তুমি এখন জানো নাই, কিন্তু আমরা যেহেতু 9-10 বছর ধরে ছেলেদিকে পড়াচ্ছি, সেই জন্য আমরা জানি যে কি করতে গেলে তোমার ট্যালেন্টটা খোঁজা যাবে, আর সেটা আমরা তোমাকে খুঁজে দিব। আর তোমরা হও র্যাঙ্ক 1, তুমি ভালো মানুষ হও, খুব বড় মানুষ হও একটা। তাহলে গল্প হচ্ছে এইটা যে আমরা যে কোচিং সেন্টারটা খুলেছি সেটার মূল উদ্দেশ্য কি? তোমাকে র্যাঙ্ক 1 করা যে কোনো উপায়ে। সেটাও তোমরা আমাদেরকে বা আমাকে টিচার বলে গণ্য করবে না, স্যার বলে কেউ ডাকিবে নাই। কি বলে ডাকিবে? দাদা বলে ডাকিবে। রাস্তায় ঘাটে বনে বাজারে যেখানে দেখা হবে সারাই দাদা বলে ডাকিবে। কি বলে? দাদা বলে। এখানে আসেছ মানে তোমাকে আজই ভর্তি হইতে হবে এমন নিয়ম লয়। তুমি 5 দিন 7 দিন এখন ক্লাস করো, তারপরে যদি তোমার ভালো বলে মনে হয় ভর্তি হবে, নাহলে হইও না। এবারে ভর্তিও হয়ে পেলেছি, মেলও অল্প হয়ে গেলছে, এবারে তোমার ভালো লাগছে নাই, ছাড়বো কি করে? অল্প দেরি করো না, টাকা একদম নষ্ট করো না। যেখানে গেলে তুমি র্যাঙ্ক 1 হবে সেখানে তুমি চলে যাও, ছাড়ে চলে যাবে এখান থেকে। এবারে ওইখান যাওয়ার পরে তোমার মনে হলো যে না আমার আগের কোচিংটাই ঠিক ছিল, আর ঘুরে চলে আসো, এখানে খোলা রাস্তা করা আছে, তখন আমরা এমনি করবো না, তখন ছাড়িয়েছিস এবারে 1000 টাকা লাগবে, এমনি করবো নাই, ওই সেই 200 টাকায় থাকবে। হলো, এখানে অ্যাডমিশন ফি কত? 200 টাকা। কত ফিস? 200 টাকা। তাহলে 12 মাসে তুমি আমাকে কত টাকা দিবে? 2400 টাকা দিবে। ধরো তুমি ফেল করে গেলে, তাহলে তোমাকে গোটা টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। কেন না? আমরা নিশ্চয়ই তেমনি গাইড দিতে পারি নাই, তাহলে আমার ওই টাকাটা নেওয়ার অধিকারও নেই। এবার ধরো তুমি 90, 91, 92, 93, 94, 95 করে 100-র মধ্যে কোনো একটা পার্সেন্টেজ নাম্বার তুলে দিলে। পার্সেন্টেজ জিনিসটা এখন অনেকে বুঝতে পারছো নাই। তো পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে কি 100-র মধ্যে তুমি কত পাইলে। 100-র মধ্যে মনে করো তুমি 90 পাইলে। কটা সাবজেক্ট আছে তোমার? সবলাতে 100 নাম্বার করে হয়। কটা সাবজেক্ট? বেশিরভাগ ছেলে 7টা। তাহলে 700 নাম্বারের পরীক্ষা হচ্ছে তোমার এইখানটাই, তাহলে 7 নম্বর 63 হয়। তুমি যদি 630, 31, 32, 33 এমনি তুলতে থাকো উপর দিকটাই, তাহলে তোমাকে কত টাকা আমি ঘুরান দিব? তুমি আমাকে গোটা বছরে 1200 টাকা দিবে, তোমাকে 600 টাকা আমি ফেরত দিয়ে দেবো। কত তুললে? এইটার উপর নাম্বার তুলতে গেলে। হলো, আর যদি এইটা থেকে নিচে তুলো তাহলে কি হবে? কার ফেলও করো না, পাস করে গেলে, তাহলে কি গোটা টাকাটা আমি মারিয়ে নিব। ওইটা আমার বোতরে আমার ব্যবসাটা ভালো চলবে। এবার তুমি নির্ণয় করো যে তুমি কোন দিকে থাকবে, গোটা টাকাটাই নিবে মানে ফেল করবে, না 90% বা তার অ্যাভাব তুলবে আর অর্ধেক টাকা নিবে, না তুমি শুধু পাস করবে। সেটা তোমার নির্ণয়, তুমি যেটা চাও সেটা করবে। কিন্তু আমি চাইবো যে তুমি ফেল করে দিও না, তুমি এইটা করো যেমন অর্ধেক টাকা পাইও, আর অর্ধেক টাকা আমরা পাবো। তার মানে তাহলে কি হবে না, ইয়ার আগে আমি 2009 সাল থেকে শুধু চাকরির পড়াই আসছি ছেলেদিককে। ওর যারা আছে দেখছো তোমরা, বড় দাদারা ছিল দেখলে, তারা সবাই চাকরি পড়ছে। আর আমাদের এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই চাকরি পেয়েছে। তার মানে এই কথাটা মানে এইটা লয় যে আমি পড়াচ্ছি বলেও চাকরিটা পেয়েছে। ওর অকাজ ছিল, ওর কোয়ালিটি ছিল, ও ঘরে পরিশ্রম করেছে বলেও চাকরিটা পেয়েছে।
কিন্তু আমরা একটুকু পথ দেখাইছি। তো আমরা চাকরি পড়া আমরা জানলি কি করে যে আমি একটু কোচিং সেন্টার শুরু করা দরকার, আমাদের টাকার দরকারই নেই, কী করে নাই সেটা একটু পরে জানাচ্ছি। তো জানলি এই জন্যে যে ওদিকে পড়াতে যে আমি এটা ফেস করেছি, জানিয়েছি যে চাকরিতে কোন ক্লাসের পড়া পড়ে, 1 থেকে 10 পর্যন্ত পড়ে চাকরির পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষায়। কিন্তু তোমরা নিজেরাও দেখবে যারা মাধ্যমিক দিয়েছো তাদেরকে দেখবে ও 10-এর জিনিসও করতে পারবে না। কেন? আমাদের ব্যবস্থাটা এমনি করে সবাই পাস, তাহলে ও কী শিখবে? আর নাইলে মুখস্থ করে কোনো মতো করে করেছে বা টুকলি দেখে করেছে, তাহলে ও সে চাকরি পাবে না। ও শুধু নামে হয়েছে মানে বাঘ, ওর বাঘের মতন মানে খবর নাই, এমনি হয়ে গেছে ব্যাপারটা। তো ওইটা করতে যে আমি দেখেছি যে ওদিককে শুরুর থেকে যদি পড়ানো হয় তাহলে 10-12 উঠতে একটু চাকরি পাবার উপযুক্ত হয়ে যাবে। তো সেটা আমি করাবো, তাহলে কি হবে না, আমার কাজ আসেনি আর 5 বছর ওয়াকার কোচিংয়ের 500-1000 করে আর টাকা দিতে হবে না, ও প্রিপেয়ার হয়ে আছে, তৈরি হয়ে গেছে। তো আমি কি করছি এবারে, আমাদের আশেপাশে 31টা গাঁ আছে, সে 31টা গাঁয়ে আমি 100 জন টিচারকে পাঠাবো, 3 জন 5 জন করে আর ওয়াদিক, আর আমি নিজে যাবো 2 দিন করে ট্রেনিং দিতে ওই ছেলেগুলোকে। 1 থেকে 4 পর্যন্ত আমরা কত টাকায় পড়াবো, যারা দিতে পারবে তাদের কাছে 200 টাকা, যারা দিতে পারবে তাদের কাছে 100 টাকা, যারা আরও দিতে পারবে তাদের কাছে 50 টাকা নিব। আর যে একদমই গরিব অসহায় লোক আছে, আমরা তো যাই নিব, সব গায়ে তো তোমরাও আছে, তোমরা বলে দিবে না এই ছেলেটা সত্যি দিতে পারবে না, ওকে একদম 0 টাকায় পড়াবো, মানে টাকা নিবই নেই, কিন্তু ওকে পড়াবো আমরা। আর কি শিখাবো, কি করলেও একটি ভালো মানুষ হবে, আর কি করলেও 12 পড়ার পরে যেমন চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে যায়, ওকে মাগিতে না হয় চাকরি, ও চাকরি লাগাই নেই যেমন এমনি তৈরি করা হবে। তা এমনি হওয়া উচিত বটে না লয়? তাহলে এইটা কে কে সহযোগিতা করবে, হাত তুলে দেখি। এতজন করবে, হাত তো তুলে দিলে ভিডিও তো উঠে গেল, এবার যদি না করে তখন লজ্জা লাগবে, করতে তো হবে। আর তোমরা সহযোগিতা করবে না কেন, ওটা কার ক্ষতি আছে, সবার ভালো আছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত এমনি পড়াবো, আর 5 থেকে 12 পর্যন্ত তোমাদের এইখানে আমি পড়াবো, এটা আমি সবসময় থাকিব। আর ওইখানে ওই গাঁগুলো আমি 2 দিন করে সপ্তাহে যেতে পারবো, সব জায়গায় তো আমি একসঙ্গে যেতে পারবো না, তাহলে এই দিক দিয়ে চালাবে কে? তাহলে আমাদের কতজন টিচার আছে, 100 জন টিচার আছে, হলো। তাহলে 5 থেকে 12 পর্যন্ত এখানে পড়ানো হবে, 1 থেকে 4 পর্যন্ত গায়ে গায়ে পড়ালি ওদেরকে তৈরি করলি, তারপরে ওদেরকে আমরা নিয়ে আসবো এইখান। আর এইখানে আমি ভালো করে ওদেরকে সবসময় থাকবো, এইখানে আমি ওদেরকে ট্রেনিং দেওয়া হবে, কি করলে একটা ভালো মানুষ হবে, কি করলে ও ক্লাসে সব দিকে ভালো ভালো র্যাঙ্ক করতে পারবে, কি করলে চাকরি পাবে, কি করলে ও সমাজে মানে ওর একটা আলাদা স্থান হবে, ও যেখানে যাবে সেখানে ওর নাম হবে, খুব ফেমাস হবে, এটা করব। আর এই জিনিসগুলো সব আমরা ইউটিউবে ছাড়বো, যে আমরা কি কি শিখাচ্ছি, কি কি হচ্ছে, গায়ের ভিডিওগুলো সব ছাড়বো, ইনস্টাগ্রামে ছাড়বো, ফেসবুকে ছাড়বো। আর আমাদেরকে দেখে যদি আরও গোটা পুরুলিয়ার লোক এটা করতে শুরু করে দেয় তাহলে ভালো বটে, লোক আসুক, যুক্ত হোক, ওরাও করুক, ওদের নিজের নিজের গাঁগুলোকে দেখুক, সবাইকে নাই করতে পারে, একটা গাঁকে দেখুক না, নিজের গাঁটাকে। আমরা 31টা গাঁকে এখন দেখছি, ওরা নিজের একটা গাঁকে দেখুক, তাহলে এইটা হোক। এমনি কে কে চাও, হাত তুলে দেখি, সবাই চাও, তাহলে এইটা যখন তোমরা চাইওই তো এটা আমি সত্যিই করে দিছি, তাইলে হয়ে গেল। আচ্ছা বলো, এখানে তো আছো 9 থেকে, না 8 থেকে 9-এ কতজন স্টুডেন্ট আছে, হাত তুলে দেখি। 8 থেকে 9 উঠছো, এমনি কতজন 8 থেকে 9 উঠছো? 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 হইলে 9 জন। আচ্ছা 9 থেকে 10-এ উঠছে এমনি কজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, গুড। আচ্ছা 10 থেকে 11-এ তো এখন কেউ থাকবে নাই, 11 থেকে 12-এ কেউ আসো নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে 10-এ আছো, নতুন মানে পুরানো তোমরা তো, ঠিক আছে। তাহলে পুরানো 10 ধরছি আমি, কতজন? 3 জন, গুড। 4 জন, গুড। তাহলে এবার কি হচ্ছে, মেন ফান্ডটা তোমরা বুঝে গেছো। বলো তো, কে বলবে, তুমি বলো যে এই কোচিং সেন্টারটার কি নাম? আরিয়াপাত। আরিয়াপাত। তোমার নাম কি, তোমার ঘর কোথায় বলো? আমার নাম হলো সনাতন চৌধুরী, আমার গ্রাম হলো উসুরবান। কই জোরে বললেন, কেউ শুনতেই পেল না। আমার নাম হলো সনাতন চৌধুরী, আমার গ্রামটা হচ্ছে উসুরবান। অসুরবান, গুড। আচ্ছা তুমি আমার সঙ্গে তোমার কি করে পরিচয় হলো? স্কুলে এত মানে ভালো ভালো পোশাক পরে বা বন্ধু স্কুলে আসে নিয়ে, তো কোন স্কুলে তুমি পড়ো? তো ওইখানে আমার কি সঙ্গ? ওইখানে তুমি ট্রেনিং থেকে। হ্যাঁ, তো আমার এখন বিএড ট্রেনিং চলছে, কোথায়? STPS ও বয়েজ স্কুলটাই। তো ওইখানে ওর সঙ্গে পরিচয় হয়েছে, তো পড়তে চলে আসছে। তো মেল আছে এই জন্য তুমি পড়বে না, তোমার লাভ হবে তবে পড়বে?
লাভ হবে তবে পড়ো। মেলের সঙ্গে কোনো না, আমাদের গাঁয়ের অনেক এসেছে, আমি আগে বলছি আসো না, যেখানে লাভ হবে, যেখানে তোমার জীবন তৈরি হবে সেইখানে যাও। হলো, এবারে আমার কাছে তুমি আইলে, তোমার ভালো লাগলো নাই, তারপরে তুমি ছাড়িয়ে দিলে, এবার রাস্তায় যখন দেখা হবে তখন লুকাতে শুরু করো না যে কালিদা চলে এলো আমি লুকান দিলে গাছের আড়ে, এমনি না, তোমার পোষাই নেই, তুমি সেই দোকান যাবে কেনে, বুঝতে পারলে? আরও তোমার যদি ভালো লাগে তখন তুমি আরও ঘুরে চলে আসবে। এখানে কত কি কি সাবজেক্ট পড়ানো হবে, সব সাবজেক্ট পড়ানো হবে। আচ্ছা, স্কুল কলেজের পড়াবার দিয়ে আর কি কি পড়ানো হবে, তোমার জীবনের যারা সমস্যা, স্কুলে কি পড়াবে, যেগুলো পড়াবে সেগুলো জীবনের কাজে লাগবে না লাগবে সেটা তোমরা দেখবে। জীবনের আরও অনেক সমস্যা থাকে, সেগুলোরও সমাধান করা হবে। হ্যাঁ, এইবারে গল্প হলো যে এইখানে যারা এসেছো, নতুন যারা এসেছো, যারা আমার সঙ্গে খুব পরিচয় নাই, তারা কি করে জানলে যে এখানে আসতে হবে, কেন আইলে? কেউ ছোট ছিল তো লয়, বলো কে বলবে? ডরায়ও না, তুমি বলবে, বলো কে বলবে? তুমি বলো দেখি, কিছু না, লজ্জা লাগছে? আচ্ছা আস্তে আস্তে বলবে আমাকে। আচ্ছা বলো, টিচারের সঙ্গে চলে আসো, চলে আসো, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? আচ্ছা এইটা বলো যে টিচারের সঙ্গে তর্ক করা উচিত বটে না লয়? বটে না লয়? বটে না, গুড। আচ্ছা, এতদিন পর্যন্ত আমাদের সমাজ এটা প্রচলিত আছে না নাই যে টিচারের সঙ্গে মুখ লাগাইতে নাই? আচ্ছা, ভালো খাবারে মুখ লাগাইতে হয় না পচা খাবারে? ভালো খাবারে। তো একজন আদর্শ টিচার ভালো মানুষ হবে না মদমাতালগুলো ভালো মানুষ হবে? আদর্শ টিচার হবে। তো টিচারের সঙ্গে মুখ লাগা দরকার না মদমাতাল্লার সঙ্গে? তাহলে আজ থেকে গাঁতে রাখো যে টিচারের সঙ্গে মুখ লাগবে কার সঙ্গে? আমার সঙ্গে বাবা, অন্য টিচারের আমি জানি না। আর এগুলো ইউটিউবে ছাড়া হবে, বলবে কি টিচারদের বিরুদ্ধে ছেলেকে পরিচালনা করছে। অন্য টিচারের সঙ্গে তুমি মুখ লাগবে না লাগবে তো তোমার সমস্যা, তোমার সমাধান করে নেবে। আমার সঙ্গে তোমাকে মুখ লাগিতেই হবে। কেন? বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা প্রমাণ খুঁজে কারো জীবনের কোনোদিন উন্নতি হয়েও নাই আর হবে কেউ নাই, বুঝতে পারলে? তাহলে আমাকে প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে প্রমাণ খুঁজতে হবে, হট করে শুধাবে এটা প্রমাণ কি আছে, কেন আপনি এমনি বলছেন? তো লেনদেন বলার দরকার নেই, কি বলবে? লাও দাও দিয়ে বলবে যে দাদা তুমি এমনি কেন বলছো। হলো, একটা জিনিস তোমাদেরকে বলছি, এখন থেকেই শুরু করে দেওয়া এবার ট্রেনিং। বলো দেখি যে 25-এর সঙ্গে কত যোগ করতে গেলে 5 হবে? 25-এর সঙ্গে কত যোগ করতে গেলে 5 হবে? কে বলতে পারবে? -20। গুড, -20 বললে। এবারে তর্ক তো লাগতে হয়, তো তোমরা যখন আমার সঙ্গে তর্ক লাগবে তো আমি কেন ছাড়ব? কে বলবে বলো যে কেন 20? আসো এইখান, চলে আসো, লজ্জার ভয় নাই। তোমাকে তো একটা মানুষ তৈরি করবো আজ থেকে, পরে তুমি হইতে পারে যে তুমি সন্দীপ মাহেশ্বরীর মতন, তোমাকে তোমার ট্যালেন্ট আছে, তোমাকে তৈরি করবো আমি। তো তুমি যদি এতজনের কাছে না বলতে পারো তো গোটা পৃথিবীর কাছে কি বলবে তুমি? হলো, করে দেখাও। কেন প্লাসে মাইনাসে কি বললে? প্লাস আর গুণ করলে মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা কেন হবে গুণ করতে গেলে মাইনাস? না ইয়ার আগের ক্লাসটা তুমি এটা শুনলে নিশ্চয়ই। হ্যাঁ, তা অতক্ষণ ধরে যখন তুমি এই উত্তরটা দিলে, তাহলে এবারে বলো যে গুণ করলে মাইনাসেই কেন হবে? ভাগ চিহ্ন কেন হয়ে গেল নাই, বা যোগ চিহ্ন কেন হয়ে গেল নাই? বলো আমাকে সবার কাছে অপমান করছো, তো অপমান করে নিয়ে চলো বসো। কেউই জানে না তো কি করবে, তো অপমান আর কি আছে, সবাই একেই, তো অপমান আর কি হলো। তো একটু আগের ক্লাসটাও জিজ্ঞেস করলি আমি, ওইখানেও জিরো অ্যান্সার, মানে কেউ বলতে পারলো না যে কেন, এইখানেও কেউ বলতে পারবে না যে কেন। আর আমি এত কনফিডেন্ট, কেউ বলতে পারবে না। আমি কি করে জানি যে বলতে পারবে না? আমার জানা আছে যে আমাদের এই এলাকায় কেমনভাবে পড়াশোনা করা হয়, জানি না। এটা কখনের বটে শিখবার, এটা কোন ক্লাসে শিখবার বটে? বীজগণিত কোন ক্লাসে শুরু হয়? 6-এ শুরু হয়। তাহলে এখানে 6-এর উপরে সবাই আছে, দেখো আছে না, 3 বছর করে সবাই পেরে গেছে, তাও আমরা জানি নাই কেন? না, মাস্টারকে সুধাইতে নাই, মাস্টারের সঙ্গে মুখ লাগতে নাই, তর্ক করতে নাই, প্রমাণ খুঁজতে নাই, হয়ে গেল। আর নাইলে আরো বেশি বেশি করতে গেলে কি হয়ে যাবে? তর্ক করতে গেলে প্র্যাকটিক্যালে 10 নাম্বার ড্যাশ ড্যাশ ড্যাশ। ওইটা এখন ইউটিউবে ছাড়া হবে বাবা, এখন কেন আর আমি ঝামেলা করিলি, কিছু হয়ে যাবে। এমনি ধরনের মনোবৃত্তি ছেলেদের থাকে মনের মধ্যে, হয় না? তো তোমাকে এবারে প্রত্যেকটা জিনিস সুদাইতে হবে। কেন হবে প্লাসে মাইনাসে মাইনাস, কেন হবে কারণটা বলতে হবে। হলো,
কিন্তু বলার প্রসেসটা হবে জানার মতন, নাকি ঝগড়া লাগার মতন, নাকি অপমান করার মতন। টিচারও সব কিছু নাও জানতে পারে, সেও খোঁজ করবে, তুমিও খোঁজ করো, কিন্তু বেশিরভাগ জিনিস তোমাকে জানাতেই হবে টিচারকে, একজনাকে। হলো? তো একটা ডেমো দিলি এমনি তোমাকে জানতেই হবে। হলো? আর গল্প হচ্ছে, তাহলে বলো বিনা প্রমাণে মানে লিয়াটা এটা শিক্ষিতর কাজ বটে কি লয়? তাহলে আমাকে সব কথাতে তোমরা আজ থেকে প্রমাণ খুঁজবে। কিসের কিসের? জিসের বলতে পারো। এই জগৎটা তৈরি হলো কি করে, কে বানাইলো, মানুষ মরে গেলে ভূত হয় না নাই, ডাইনটা কেন নাই, আচ্ছা পড়েনি আমাদের মনে থাকছে না কেন, ছোট সময় পড়েছি তা আমরা ভুলে কেন গেলি, অল্প আগে মনে ছিল এখন কেন ভুলে গেলি, যা কোশ্চেন তোমার জীবনে সব সুবিধা হবে। আর পড়াশোনার গল্প তো হবে কি, বোঝা গেলো কি হবে? তাহলে এইখানে কি জন্য আমরা এই কোচিং সেন্টারটা শুরু করছি? তোমাকে র্যাঙ্ক 1 তৈরি করার জন্যে, তুমি যেমন মানুষ হতে চাও সেটা করার জন্যে, তুমি স্কুলে কলেজ ইউনিভার্সিটির যা সব থেকে ফেমাস নাম তোমার হয় এইটা তৈরি করার জন্যে। কত টাকা নিব তোমার কাছ থেকে? 200 টাকা নিব। সেটাও তো তুমি ফেরত পাই যেতে পারো, ফেল হয়ে দাও গোটাই ফেরত পাবে, অর্ধেক টাকা পাস যদি নিতে চাও 90% উপর মার্কস তুলে দাও, হয়ে যাবে, নাহলে গোটা টাকাটা মারিয়ে নিব। এবার বলো কার কি জানার আছে? কিছু জানার আছে? নাই। তাহলে এবার তোমাদের রুটিনটা কটা বাজছে? 10:48। গুড। তাইলে তোমাদেরকে এবার রুটিন দিচ্ছি, সেটা তোমরা লিখে রাখো। ফোনটা দাও দেখি একটু। ক্লাস 9 লিখে রাখো। হ্যাঁ, যারা 8 থেকে 9-এ উঠছো তাদের ক্লাস হবে কালকে কি বার? বৃহস্পতিবার। কালকে তোমাদের কোনো ক্লাস হবে না, ছুটি থাকবে। হ্যাঁ, কালকের জন্য ছুটি থাকবে, পরে অন্য রুটিন দেওয়া হবে। এখন পরশুটা বলছি, শুক্রবারে ক্লাস 9 আসবে বিকাল 4টার সময়। হ্যাঁ, 9, 8 থেকে 9-এ যারা উঠছো, 8 থেকে যারা 9-এ উঠছো, শুক্রবারে বিকাল দেখে রাখছি, শুক্রবারে কোন ক্লাস বললি আমি? হ্যাঁ, এটা তোমরা করে রাখো। শুক্রবার বলছি তো, দেখে লিছি। শুক্রবার ন, এর তোমরা করো সকাল 11টার সময়। কেন বিকাল তোমরা আসবে না, খেলিবে নিশ্চয়ই, 9-এ ছিল বাবা খেলিবে। শুক্রবারে 11টার সময় করো, খেলবে না সন্ধ্যায় খেলবে এই বাবা। হলো 11টার সময় করো। তোমাদের কোন ক্লাস? 8 থেকে 9-এ যারা উঠছো, 9-এ। তারপরে হচ্ছে 10-এর ন, 10-এর লেখো, মানে 9 থেকে 10-এ যারা উঠছো শুক্রবারে, শুক্রবারে হবে তোমাদের 4টার সময়। 10-এ ছিল অল্প জানবে, মাধ্যমিক বোর্ডে খেলে খেলে সময়টা গুছাও যেতে পারবে, অল্প বুঝো। কি বারের জন্য? শুক্রবারের জন্য শুধু বলছি আমি, 4টার সময়। হলো? হলো? আর কোন ক্লাস আছো তোমাদের? 10-এর নাকি? তোমরা যারা 10 আছো তোমরা বলো কটার সময় আসবে? তোমরা যটাই বলি তটাই হবে, তোমরা যটাই বলবে। রাত তক তোমরা যটাই বলবে। কটা? 5টা। কালকে শুক্রবারে কালকে বলছো, তুমি যাবে বলবে কালকে। কাল হচ্ছে বৃহস্পতিবার, নাই তাই তো? বৃহস্পতিবারে কটা থেকে বলছো? 5টায়। ঠিক আছে, 5টার সময় চলে আসবে, লিখে রাখো তোমরা। বৃহস্পতিবার 5টায়। আমার রুটিন নিজের মনে থাকবে না, তোমাদের মতন আমি সেটিং করে দিছি। আর একটা ফাইনাল রুটিন তোমাদেরকে দেওয়া হবে। বলে আর কোন ক্লাস বাকি দেখলো? কোনো ক্লাস বাকি নেই। তো এই হচ্ছে গল্প। এইবার বলো, 6-এ পড়ো? 6-এরটা তোমাকে বলে দিচ্ছি, তুমি তো একা আসতে পারবে না, আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। চলো চলো, আসো আসো, এদিকে চলে এসো। ডরা আছো কেন? ঘরের ছেলে তবে আরো কি বলো? বাচ্চারা ভর্তি করে দিন। কোন ক্লাস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মনোরঞ্জন, এডমিশন যা।
ওই তো অ্যাডমিশন করেন দাও, ওকে নাম লেখান দাও, মোবাইল নাম্বার লেখান দাও, আর বলে কোন ক্লাসে ভর্তি হবে? 5 4 থেকে 5 উঠবে। হ্যাঁ 4 থেকে 4 থেকে 5 কাল হচ্ছে বৃহস্পতিবার, তো ওকে কাল 11টার সময় পাঠান দিবে, কাল 11টায়। আর 11 মানে 11ই, ওই ক্লাসটাকে কিন্তু বলা হলো না এই জিনিসটা, বলো যে 8 মানে 8 আর 11 মানে 11ই। ঠিক আছে, তোমরা জেনে রাখো গোটা জীবনের জন্য এইখানে 11 মানে 11, 11টা 1 লয়, 11 মানে 11ই। তার মানে জীবনের দিনে এসে দিবে কোনখানে পড়ে মরে, ওইটা বলিনি আমি মানে হাজির থাকবো। তুমি যটা এসে 11টা শুরু হয়ে যাবে, তুমি এসে যতটা ফাঁকাবে সেটা তোমার ইচ্ছা, দরকার ছিল নাই বলে তুমি এসো নাই। ট্রেন ধরতে যায় তখন 8 ঘন্টা আগেই যাও, রুল এখানে এটাই চলবে। হলো, ঠিক আছে, ওই নিচে নামটা লেখা। হ্যাঁ হ্যাঁ, আরও কোনো জানবার থাকলে চলে আসবে না। হ্যাঁ, তাহলে আর কোন ক্লাস হবে? হ্যাঁ, সবসময় দেখা হবে। এই আর কি বলতে বাকি ছিল? হ্যাঁ, তোমার ক্লাস 6-এর কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো এই তুমি যখন আসবে কোয়ার ক্লাস তবে তুমিও চলে আসবে। তোমার দুবার করে তার মানে আসা হয়ে যাবে। ভালো করে দুবার জিনিস পাবে, তোমাকেও পড়াবো ওকে পড়বে। তুমি কালকে 4টার সময় আসবে বিকালে। হ্যাঁ, জলদি ছুটি দেওয়া হবে, কেন সন্ধ্যা হয়ে যাবে, তো আরামে আসবে, ঘোরা হবে তোমার বাজার। হ্যাঁ, 6-এর কাল 4টার সময়, কাল 4টায় বৃহস্পতি। 5 নয়, তুমি তো 6-এ উঠবে। হ্যাঁ, কালকে 4টায়, বুঝতে পারছো? আর এইখানে টাইম মানে টাইমে তোমাকে একবারও বকবো না আমি যে তুমি কোথায় ছিলে, কেন এলে নাই। ওই যেটুকুটা ফাঁকালে সেইটুকুটা ফাঁকালে তুমি ঢুকে গেলে আসে, ঢুকতেও বন্ধ করবো না আর বেরাতেও বন্ধ করবো না, যখন ইচ্ছা বেরোতে পারো, যখন ইচ্ছা ঢুকতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে এইখানে কাউকে মার পিট, এই ঘরে কোনোখানে চাবুক রাখা হবে নাই। গরু গাধাকে মারে আর লাইন আনতে হয়, মানুষকে লাইন আনতে হয় না। ইঙ্গিতে পণ্ডিত বুঝে, বললেই মানুষ শিখে যাবে। হয়ে গেল। আর কি বলার আছে, সব জিনিসগুলো তো প্রায় বলে দিয়েছি, তারপর আস্তে আস্তে তোমরা শিখে যাবে। এখন তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো এইটা, যে আমাদের চারদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিউশনে গল্প না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে কি শেখায়, কি কি পড়তে হবে। এইখানে কি শেখাবো, কেমন করে পড়তে হবে। স্কুলে তোমাকে শিখাইছে যে কেমন করে পড়তে হবে, টিউশনে কবি শিখাইছে কেমন করে পড়তে হবে, শিখায়নি। আচ্ছা, পরীক্ষার সময় সবাই বলো ভালো করে লেখ, তবে নাম্বারটা পাবি। লিখতে কখন পারবে, যখন ভালো মনে থাকবে। মনে কেমন করে রাখতে সেটা আজ তো কেউ শিখাইছে? তাহলে ও বলছে কেন যে ভালো করে লেখ? ও শিখাই নাই। ও শিখাবে না আর বলবে যে সাঁতার কাটতে শুরু কর, মানে একটা ছেলে ফাবড়াইন দিল নদীটাতে, সাঁতার আসবে যত পারবি। আগে শিখাও, তারপরে তোমার বলার অধিকার আছে যে ভালো করে সাঁতুর শিখাইতে তো হবে। তো ওই শিক্ষাটা আমি তোমাদেরকে দিব, যে মনে কেমন করে রাখতে হয়। কে কে আমার সঙ্গে ইয়ার আগে দেখেছো? ওইটা 1 থেকে 30 টাকা সংখ্যা বলবে, জিনিস বলবে, আর সেগুলো আমি চটচট বলে দেবো। কতজনা দেখেছো ট্রেনিংটা? হ্যাঁ বলো, ওরা সবাই দেখেছো? তাহলে তোমার তো জানিয়ে আছে, আর বাকি যারা জানো না তাদেরকে দেখাবো যে একবার শুনে কি করে মনে রাখতে হয়। হ্যাঁ, গুড। কবার দেখেছো এই ট্রেনিংটা? 2বার। অন্য আর কোনো টিউশনে দেখেছো? দেখো নাই। তো এইখানে আমি ওইটা শিখাবো। অন্যদের থেকে আমাকে কিছুটা অ্যাডভান্টেজ দিতে হবে, তবে তো তুমি আমার কাছে আসবে, নাহলে তুমি আসবে কেন? যেখানে লাভ হবে সেখানে তুমি যাও, কোনো জোর জবরদস্তি নেই, কিচ্ছু নেই। হলো, তাহলে এখানে ট্রেনিং দেওয়া হবে যে পড়তে কেমন করে হয়। আচ্ছা, আমি এত এগুলো জানলি কোথার থেকে না? 1 থেকে 7 পর্যন্ত আমিও মানে একদম মানে জিরো ছিলি পড়াশোনায়। আমার রেজাল্ট আইনে দেখাবো, প্রথম দিন যেদিন ক্লাস হবে সেই প্রত্যেকদিন আমার রেজাল্ট আনবো, 7-এ দেখাবো 0 সাবজেক্টগুলাই। আর তারপরে চৌপাতি স্কুলের আমি স্টুডেন্ট বটে। এইখানে যখন ভর্তি হলি তার আগে আমি নিজেকে এত ট্রেনিং দিয়েছি যে ঢুকে নিয়ে ইউনিট টেস্ট যেগুলো হয়তো ফুল মার্কস ঢুকেই। আর এটা বলবার জন্য বলতে আমার রেজাল্টের কথা বলবে, আমার রেজাল্টটা নিয়ে আসবো। তো হলো, তো যখন আমি ওই 1 থেকে পড়েছিলি 7 পর্যন্ত 0, আর তারপরে 100-র কাছাকাছি। তো আমার ইচ্ছা ছিল যে অঙ্কে যখন আমি 0ই পেয়ে গেছি, তখন অঙ্ক আমাকে 100 পাতেই হবে। কিন্তু জীবন থাকতে অঙ্ক 100 পালি নেই, 99 পেয়েছি। আর তারপর আর জীবনে পাবো না 100। কোথায় পরীক্ষা আমার পেরাই গেল পড়াশোনা সবই। তো তোমাদেরকে আমি চাই যে 100-100ই তুলাবো, তার জন্য যা করতে হবে সেটা করবো। এবার তোমার যদি সামর্থ্য থাকে তো তুমি পারবে, নাহলে তার থেকে কিছু কম পাবে, কিন্তু 100-র কাছাকাছি হতে হবে। তার জন্য যা যা সমস্যা আছে সেগুলো তোমরা জানাবে। এখানে অল সাবজেক্টস পড়ানো হবে। আর কত টাকায়? 200 টাকায়। যার টাকার একদম ই থাকবে, অসুবিধা থাকবে, সে আমাকে জানাবে, টাকা দিবার কোনো দরকার নেই, তাকে তলে তলে জানাবে, নাইলে ওইটার আরও ফায়দা নেই লোক দমে।
ওই 200 টাকাটাও দিবে নাই, তাহলে আমি 31 টাকা কী করে অন্য টিচারগুলোকে পাঠাবো? ওদের বিনা খরচাই যাবে, ওর তো গাড়ি নিয়ে যাবে, তাদের তো খরচা আছে, তাহলে টাকাটা উঠবে কী করে? হলো, এই হচ্ছে গল্প। আর কার কিছু জানার আছে কি? নাই, রুটিন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে প্রথম ক্লাস হবে কিসের? তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তা আমার প্রিয় বিষয় হচ্ছে কি? ম্যাথ, ফিজিক্স। আমি মানে একটা সায়েন্সের স্টুডেন্ট এইচএস পর্যন্ত, ম্যাথ, ফিজিক্স। আর তারপরে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আলাদা আলাদা সাবজেক্ট সবার। তো মূল বিষয় আমার হচ্ছে কি? ম্যাথ আর ফিজিক্স, এটা আমার খুব প্রিয় বিষয়। আর সংস্কৃত খুব প্রিয় বিষয়। হলো, বাকি তোমাদের যে যে সাবজেক্ট দরকার সেগুলো সব পড়াই দেওয়া হবে। আর যার যেটা সমস্যা সেটা তোমরা বলবে। আর বাকি সমস্যা তো চলবে, আর সমস্যা আসবে খুব, বহুত ধরনের ড্রামা শুরু হবে। সব ড্রামা যদি কেউ করে তো আমরা ড্রামা করতে শুরু করে দিব। হ্যাঁ, তাহলে সব থেকে আগে মাতৃভাষা বাংলা, যখন বাংলাটাই শুরু করা হোক। কে বলবে বলো যে ভাষা কাকে বলে? কে বলবে? কে? বরুণ বলো। বল, বরুণ বলবে আমি কাল থেকে আসবোই না। আপনি যদি আমাকে সাফাই হতো, আমাকেই পেলে হ্যান্ডসাম দেখে বলছে আমাকেই উঠাছে। বলো, উঠতে হবে না, এমনি নিজে তুমি যেটা মনে করো। পুরুলিয়ার বাংলায়, কাকির বাংলাতে তুমি বলো যে ভাষা বলতে তুমি কি বুঝো, কমসে কম এইটা তো বলবে। আমরা যেটাই কথা বলি সেটাকে ভাষা বলি, তো ওইটাই বটে ভাষা। তো এটা তুমি একটু কাকির বাংলায় বললে, পুরুলিয়া সাঁওতালটির বাংলায়, আর আমি বলবো বইয়ের বাংলাটাই বলবো, অন্য কোনো নাই লেখা। আচ্ছা বাবু, তুমি বলো যে ভাষা কাকে বলে? কথা বলা। কথা বলাকে ভাষা বলে, ঠিক বলেছে। তার মানে কি? যার মাধ্যমে আমরা কথা বলি তাকে ভাষা বলে। কি ভুল বলছে? ওয়ার লেভেল ও বলছে, ওয়ার লেভেল ও বলছে। আর কে বলবে বলো? ইন্দ্রজিৎ বলো, ভাষা কাকে বলে? বলো, নিজের মতন বলো না, বলে দাও। যার সাহায্যে আমরা লোককে ধমকাই তাকে ভাষা বলে, কিছু তো একটা বলবে। তাহলে ভাষা কাকে বলে? না ভাষার কাজ কি বটে? না আমার ভিতরে কি চলছে, তোমার ভিতরে কি চলছে, সেটা অন্য দিককে বুঝাবার জন্যে আমরা কিছু ইউজ করি, শব্দ ইউজ করি, বাক্য ইউজ করি, তাকে ভাষা বলে। মানে মনের ভাব প্রকাশ করার একটা নজরিয়া বটে, একটা তরিকা বটে, একটা পদ্ধতি বটে ভাষা। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে বলা হয় ভাষা। ভাষা হয়ে গেল। আচ্ছা, তো ভাষা কেমন থাকে? যেমন আমি একটা বলছি যে আমি র্যাঙ্ক 1 হতে চাই, র্যাঙ্ক 1 হতে চাই। হলো, এটা একটা বাক্য বঠানো লয় বটে। তা আমি র্যাঙ্ক 1 হতে চাই, তার মানে কি? তোমরা বুঝে গেলে দেখো যে সবাইকে তার মানে হারাতে চাই আর উপর উঠতে চাই, এটাই তো। তা এইটা হচ্ছে ভাষা। তাহলে ভাষার মধ্যে কি থাকে? বাক্য থাকে। বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে বলো তো? কতগুলো শব্দ যখন পদ পাশাপাশি বসে একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। তো এগুলো ব্যাকরণের জিনিস বটে, এগুলো অত ভালো লাগবে নাই, কিন্তু তোমাকে এগুলো জানতে হবে। মূল গল্প হলো যে আমাদের জীবনের লক্ষ্য কি বটে, মানুষ জীবনের লক্ষ্য কি? কে বলবে? জীবনের লক্ষ্য কে বলতে পারবে? তা মানুষ জীবনের লক্ষ্য হচ্ছে গুড। কে বললো? টাকা কামা। আর কে কি বলবে বলো? না আমরা দেখো সবাই দুঃখকে গুছাইতে চাই, ঠিক বলছো, দুঃখ আমরা সবাই গুছাইতে চাই আর সুখ পাতে চাই। তা আমাদের মূল লক্ষ্য হচ্ছে দুঃখ গুছাতে হবে, সুখ পাইতে হবে। সেটা হবে কি করে? যার টাকার অভাব থাকবে সে দুঃখ গুছাতে পারবে নাই, তাহলে টাকা কামাইতে হবে। আচ্ছা, যার টাকা তো দমে আছে আর কেউ ওকে গ্রাহ্য করে নাই, সম্মানই করে নাই ওকে, তাহলে তুমি সুখী হইতে পারবে নাই। তাহলে তোমাকে টাকা কামাইতে হবে। তোমাকে মূল গল্প হচ্ছে দুঃখ গুছাইতে হবে, সুখ পাইতে হবে। তার জন্য কি করতে হবে? টাকা কামাইতে হবে। আর কি কামাইতে হবে? সম্মান কামাইতে হবে। আর কি কামাইতে হবে? এইগুলো এখন বিশেষ করে চাই। টাকা কামাবার জন্য কি করতে হবে? হয় তোমাকে চাকরি করতে হবে, নাহলে বিজনেস করতে হবে। চাকরি কি করলে হবে? এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 12 পর্যন্ত তুমি যে জিনিসগুলো পড়ছো সেগুলো তোমাকে সব থেকে ভালো পড়তে হবে। চাকরিতে কজন আগে লিবে? 100 জন আগে লিবে। ফর্ম কতজন ভরবে? 1 কোটি জন ভরবে। তাহলে তোমাকে যে লিখতে হবে, তাহলে তোমাকে র্যাঙ্ক 1 2 এর মধ্যে আসতে হবে, তবে না লিবে। তো সেটা তোমাকে আজ থেকে কেউ শিখাচ্ছে কি করে চাকরি পাবে, সেটা আমরা শিখাবো তোমাকে। বুঝতে গেল? এই হচ্ছে গল্প। সম্মান পাবার জন্য কি করতে হবে? তা এবার যেমন আমরা তোমাদেরকে পড়াবো, তো তোমরা এমনিতেই তোমরা আমাদেরকে তো সম্মান করবে। তাহলে লোকের উপকার করতে গেলে সম্মান পাওয়া যায়, সেবা করতে গেলে সম্মান পাওয়া যায়।
তো লোকের সেবা করতে হবে। সেবা কে করতে দেবে? তোমাদের গার্জিয়ান বা তোমরা যে আমার কাছে এসেছো পড়িতে, অন্য জায়গায় তোমরা কই চলে গেলো পড়িতে? গেলে না, কেন আইলে? তোমরা নিশ্চয়ই জানছো যে এইখানে গেলে আমি যেটা চাই সেটা হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি। তাহলে তোমরা তো আমাকে রেসপেক্ট করলে, না সম্মান দিলে যে তোমরা আইলে। কেন দিলে? না আমার মধ্যে কিছু তো গুণ দেখলে, তো নিজের মধ্যে কিছু গুণ ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে, তবে তো তোমাকে কেউ সম্মান করবে। তো তোমার মধ্যে কি কি গুণ ডেভেলপ করা যাবে সেগুলো আমি তোমাকে জানাবো, আমরা তোমাকে জানাবো, সেগুলো তোমরা ডেভেলপ করবে। আর যত আমাদের সহযোগিতা করা যায় সেটা আমরা করব। মানে তুমি যেটা চাও সম্মান পাইতে, টাকা পাইতে, সেটা পথ আমরা তোমাকে দেখাবো, গাইড দেখাবো। চলতে বাবা তোমাকে হবে। সচিন টেন্ডুলকারকে কেউ হয়তো কোচিং দিয়েছে, কোচ করেছে, ওর ব্যাটটা বাবা চালান দেয় নাই, ওকে নিজেকে চালাতে হয়েছে। ব্যাট তোমরা চালাবে, আমরা করে নিব, হয়ে গেল। এইটা হচ্ছে ডেমো। সবার ক্লাস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। কার কি জানবার আছে কিছু বলো, কোয়েশ্চেন আছে তো, জীবনের কোনো কোয়েশ্চেন আছে তো তর্ক করো, টিচারের সঙ্গে তো তর্ক করতে হবে, প্রমাণ খুঁজো। বলো কে কি জানতে চাও জীবনে, যে কোনো কোয়েশ্চেন একটা বলো। এই তুমি একটা কোয়েশ্চেন করো, যে কোনো জীবন সম্বন্ধে, জগৎ সম্বন্ধে যে কোনো একটা কোয়েশ্চেন। পারবে নাই? আচ্ছা বলো আমাকে এটা, যে সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে? পৃথিবী ঘুরছে, তাহলে আমরা কই পড়ে গেছি? তুমি কি করে জানলে যে ঘুরছে? না জানে বললে না জানে বললে? জানিয়েছো তো তুমি কি করে জানলে? তুমি দেখেছো ঘুরতে? দেখো না, তাহলে তুমি কারো কাছ থেকে শুনেছো, পড়েছো। তাহলে তুমি কি করে জানলে যে ও ঠিকই বলছে? সেই প্রমাণটা জানা উচিত বটে না লয়? বটে। তাহলে এখন তোমার যে বয়স চলছে সেটা অনুসারে তুমি ঠিক উত্তর দিয়েছো, কিন্তু যখন তুমি বড় হবে, ফিজিক্স পড়বে, তখন তুমি এই জিনিসগুলো আরো ভালো করে জানবে। সেটা জানাবে কে? আমরা জানাবো। আর কে কি কোয়েশ্চেন করবে বলো? এই তোমরা বলো, যারা ডরাইছো কেন, কাকি ছেলেগুলো বলো। তোমরা তো আমাকে চিনো আগের থেকে যে আমি কেমন কেমন কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন করে দাও ঝপ করে, তবে অন্য ছেলেগুলো কোয়েশ্চেন করতে পারবে। আচ্ছা এটা আমাকে বলো। হ্যাঁ, মুখস্থ করব। গুড। মুখস্থ পড়া কোনোদিনও মুখস্থ করবার জিনিস লয়। পড়া মুখস্থ করবার জিনিস লয়। পড়া বটে বোঝার জিনিস লয়। তুমি কি এইটা মুখস্থ করে, যখন পুরুলিয়া মনে করো তোমার যাবার আছে, তখন তুমি এমনি ঘর থেকে করো, আমাকে আজ পুরুলিয়া যেতে হবে, পুরুলিয়া আজকে আমি যাব, পুরুলিয়া আজ আমাকে যেতে হবে, পুরুলিয়া আমাকে যাব আজকে 10টার সময় যেতে হবে, রানা বাসটা ধরতে হবে, এমনি কবার মুখস্থ করো? আর অমনি আমরা কই মুখস্থ তো করিনি, কেন? একবার বুঝেছি আমাকে যেতে হবে মানে যেতেই হবে। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি এমন একটি পড়া বলো যে পড়ার তোমরা সবাই পড়েছ, হলো সেটা তোমাদেরকে জানাচ্ছি। যেমন পড়া দেখো কেমন করা দরকার। সালোক সংশ্লেষ শব্দটা কে কে শুনেছো জীবনে? কতজন? এতজন শুনেছো। রেচন কতজন শুনেছো? এগুলো শুনেছো, বেশিরভাগ ছেলে শুনে নাই। তো ওই পড়া হবে, তখন তোমাদেরকে জানাবো যে কেমন করে। মূল গল্প হচ্ছে পড়া বুঝে করবার বটে, নাকি মুখস্থ করবার বটে। আর আমার কাছে যারা পড়বে তাদেরকে মুখস্থ করার কোনো দরকার নেই। ওই যেখানে ক্লাসটা হবে, ফার্স্ট ক্লাস কাল হবে, তো ঘরে যায় তোমাকে আর খাতা দেখতে হবে নাই, ওইখানেই তোমার হয়ে যাবে। আর প্রতি সপ্তাহে তোমার পরীক্ষা লিয়া হবে, প্রত্যেক 15 দিন পর পরীক্ষা লিয়া হবে, প্রত্যেক মাস পরীক্ষা লিয়া হবে। আর একবারেই পড়ানো হবে, তারপরে তুমি নিজেই আর লোককে পড়াবে। তারপরে সেটা দেখবে, আমার ভাষণ ইউটিউবে দিয়ে থাকবে। তারপরে যদি না পাও তো ইউটিউবে জানে কমেন্ট করবে যে তোমার শুধু দালালি আছে, মুখটুকুটা আছে, অন্য কিছু নাই, লিখে পাঠান দিবে। হলো? তাহলে আজকে এখানে রাখছি ক্লাসটা। সবাইকে থ্যাংক ইউ, নিজের নিজের ক্লাস জানিয়ে গেলছো। কার কেমন লাগলো না লাগলো ইউটিউব চ্যানেলটা লিখে পাঠান দিবে। বাকি ওইটা আমাদের ইউটিউব চ্যানেল নয়, এবার ওইটা তোমাদের ইউটিউব চ্যানেল হয়ে গেল, সব বলে দেওয়া হবে। চলো তাইলে, কার কোনো জানাতে গেলে বলতে থাকবে। যাদের অ্যাডমিশন হবার আছে তারা আজকে হতে পারো, কাল হতে পারো, পরশু হতে পারো, 10 দিন পরে। হ্যাঁ, কবে? কালকে? শুধু যেদিন আছে সেদিন একটা খাতা নিয়ে আসবে আর মাথাটুকুটা ফ্রি নিয়ে আসবে, বাস। বাকি আমি দেখিয়ে নেবো, কিছু আনতে হবে না, আমি দেখিয়ে নেবো। তারপরে তোমরা এখন বই পাবেই কোথায়? কে দেবে তোমাদেরকে বইগুলা? চলো তাহলে, হ্যাঁ তোমাদের তাহলে কালকে থাকলো 5টা। চলো।